আবাসন আইনে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই আইন অনুযায়ী এখন থেকে প্রবাসীদের পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তের বিদেশি নাগরিক সৌদি আরবে স্থায়ী সম্পত্তি বা বাড়ি কেনার সুযোগ পাবেন। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আবাসন আইনে এই পরিবর্তন এনেছে সৌদি আরব। আরব ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় স্পর্শকাতরতা বিবেচনায় মক্কা ও মদিনা শহরকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ কোনো বিদেশি নাগরিক এই দুই পবিত্র শহরে জায়গা বা বাড়ি কিনতে পারবেন না। আপাতত কেবল রিয়াদ ও জেদ্দার মতো আধুনিক শহরগুলোতে সরকার নির্ধারিত নির্দিষ্ট কিছু অঞ্চলে বাড়ি কেনা যাবে। আগামী মার্চের মধ্যে এই এলাকাগুলোর পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করার কথা রয়েছে। আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে সৌদিতে বসবাসরত প্রবাসীরা তাদের ইকামা নম্বর বা বিদেশি নাগরিকদের পরিচয়পত্র নম্বর ব্যবহার করে সরাসরি সরকারি পোর্টালে আবেদন করতে পারবেন। অন্যদিকে বাংলাদেশ সহ বিশ্বের অন্য দেশ থেকে যারা সরাসরি বিনিয়োগ করতে চান তাদের প্রথমে সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি সংগ্রহ করতে হবে। এরপর নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে হবে। আবাসন খাতের এই বিনিয়োগে কিছু নির্দিষ্ট খরচ ও কঠোর নিয়মও আরোপ করা হয়েছে। যে কোনো সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে মূল দামের ওপর সর্বোচ্চ 5% হারে রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স বা লেনদেন কর দিতে হবে। এছাড়া কোনো তথ্য গোপন করে বা অন্যের নামে সম্পত্তি কিনলে বড় অঙ্কের জরিমানা সহ সম্পত্তি বাজেয়াপ্ত করার কড়া আইন করা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে রিয়াদ বা জেদ্দার মতো শহরগুলোতে এক রুমের ফ্ল্যাটের দাম শুরু হতে পারে 1 কোটি টাকা থেকে। বড় বা মাঝারি মানের ফ্ল্যাটের জন্য 1 কোটি 70 লাখ থেকে 3 কোটি 25 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। মূলত সৌদির অর্থনীতিকে বহুমুখী করার পরিকল্পনার অংশ হিসেবেই বিদেশিদের জন্য এই আবাসন বাজার উন্মুক্ত করা হলো। মাইশা মালিহা, সময়ের আলো।